এই কিতাবটা নাজিল করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা হুদাল্লিল মুত্তাকিন, হুদা দিয়ে প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন। রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিভাবে বিজয় করবে? ও মুসলিম, তুমি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করতে হলে কোন পন্থা অবলম্বন করবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দ্বীন কায়েম করব? আল্লাহর রাসূলকে ফলো করতে, অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আল্লাহর নবী গণতন্ত্রী ছিলেন না, সমাজতন্ত্রী ছিলেন না, রাজতন্ত্রী ছিলেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ও রাব্বুল আলামিন, আমরা তো দুর্বল, আমাদের ক্ষমতা নাই, তবুও নির্বাচনে গিয়ে কিছু ভোট টোট দিয়ে দেখি ইসলাম কায়েম করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, তোমাদের বাপকে যেদিন আমি সৃষ্টি করেছিলাম ওই দিন ফেরেশতাদের সামনে তাকে সবকিছু শিক্ষা দিয়ে উপস্থাপন করেছিলাম। ফেরেশতাদেরকে শিখালাম না, তোর বাপকে শিখাইলাম। শিখাইয়া বললাম, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, পারলে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা পারলো না, তারা উত্তর দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমাদের তো নিজস্ব কোনো ইলম নাই, আমরা তো জিন হুজুর না, আমরা তো গায়েব জানি না, আমরা তো কোনো ভণ্ড পীর না, আমাদের কোনো ইলম নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোনো ইলম নেই, আমরা তো কিছুই জানি না, তুমি তো শিখাও নাই। আদমকে বলেন, আদম তুমি সব বলো। আদম সব কিছু বলে দিলেন। ও মুসলমান, এবারে প্রশ্ন, কেন আল্লাহ আদমকে শিখালেন, ফেরেশতাদেরকে শিখান নাই কেন? কারণ হচ্ছে এখানে এটাই, ফেরেশতাদেরকে শেখানোর প্রয়োজন নাই। তাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য এই জিনিসগুলোর নাম জানার দরকার নাই। আদমকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য তাকে সব জিনিসের নাম জানতে হবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখো, শুধু সব জিনিসের নাম নয়, কোন জিনিস কোন কাজে লাগবে সেই পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এটারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম, এক একজন নবী আসছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ রড মিস্ত্রির কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, রাজত্ব দান করেছি, ক্ষমতা টিকে থাকার জন্য তোমাকে লোহার অস্ত্র তৈরি করতে হবে। ও আলান্না লাহুল হাদিদ, আমি তোমার জন্য, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। ইলাহুল আলামিন, লোহা কেন নরম করে দিয়েছ? পোড়া মুরগি কাটা চামচ দিয়ে খাওয়ার জন্য নাকি বড় বড় মিষ্টি চামচ দিয়ে খাওয়ার জন্য? আল্লাহ বলছেন, না না, এই মিষ্টি খাওয়ার জন্য না, দই খাওয়ার জন্য না, আর মুরগি খাওয়ার জন্য না, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনি'মাল সাবিগাত, আনি'মাল সাবিগাত। সাবিগাত মানে লৌহ বর্ম তৈরি করো। বর্ম, লৌহ বর্ম কেন প্রয়োজন? যুদ্ধের জন্য প্রয়োজন। আকাদ্দির ফিস সারদে, আর লোহার বর্মগুলো আটকাবার জন্য ভালো করে যেন বুতাম তৈরি করা যায়। ও মুসলমান, দাউদের জন্য লোহা নরম করেছি, এবারে তোমার জন্য কি করেছি ভালো করে শুনো। তোমার জন্য খালি লোহা নরম করে দেই নাই, তোমার জন্য লোহা একটা সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ। তোমার জন্য কি করেছি? একটা সূরা নাযিল করেছি, কোরআনের সূরা আল হাদিদ। আছে কিনা? হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? এইবারে ভালো করে শোনো, সূরা আল হাদিদ 25 নম্বর আয়াতটা ভালো করে পড়ো। দুইটা অংশ আছে। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রসুলদেরকে যুগে যুগে রসুল পাঠিয়েছি, তাদেরকে বাইয়িনাত দিয়েছি, সুস্পষ্ট বিধান দিয়েছি কিভাবে আল্লাহকে মানতে হবে। এই যে আমার একটা কিতাব আছে, ঈমান বিল্লাহ, ঈমান মানতে হবে কিভাবে, আকল দিয়েছেন, বিধান দিয়েছেন। এইখানে দেখিয়েছি কারা কারা
ইসলামকে মানে, আল ফিতরাতুস সালিমা, কি কি জিনিস দিয়ে আল্লাহকে চিনা যায়। এরপরে যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে কারা? আস-সাদফিয়ুন, আদ-দাহরিয়ুন, আত-তাবাইয়ুন, আল ইলমানিয়ুন, আশ-শুয়ুইয়ুন, আল-লাওজুদিয়ুন, আল মাদ্দিয়ুন, এরকম কতগুলো ফেরকা আছে যারা আল্লাহর দ্বীনকে যুগে যুগে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সৃষ্টি করার সময় রেখেছেন। কোরআন বলছে আল্লাহ রুহ জগতে সৃষ্টি করে সব রুহুদের সামনে প্রথম বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এই যে বনের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে, দুনিয়াতে এসে মানুষ অনেক সময় ভুলে যায়, যাতে ভুলে না যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। নবীদেরকে বলা হয় ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করাইয়া দেওয়ার মালিক। এ কোরআনকে বলা হয়েছে নাহনু নাযালনা যিকরা, জিকির স্মরণ। ও মুসলমান, স্মরণ কাকে বলে? স্মরণ বলে আগে একটা জিনিস জানা ছিল পরে ভুলে গেছে, ওইটা মনে করাইয়া দেওয়াকে বলে স্মরণ। নতুন করে কোনো জিনিসকে যদি শেখানো হয় ওটা স্মরণ বলে না, ওটাকে বলে তালিম। তাহলে কোরআনকে বলা হচ্ছে স্মরণ করানো, নবীকে বলা হচ্ছে মুযাক্কির, স্মরণ করানোওয়ালা। কেন? আল্লাহর পরিচয় তোমার অন্তরের মধ্যে আগের থেকে লেখা আছে। দেখো না, যখন বিপদে পড়ে যাও তখন সব খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে। কাকে? কোরআন বলছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন মানুষ বিপদে পড়ে যায় এমনি তো আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদে পড়লে তখন আসল জায়গায় চলে আসে। একটু ধৈর্য ধরে শুনলে আমি একটু কথা বাড়াইয়া বলি। অমুসলিম জেনে রাখো, গুরুত্বপূর্ণ আলোচনা তোমার জন্য সামনে রয়েছে, এটাকে একটু বুঝাইয়া যায় যেহেতু মনে পড়লো। কোরআনের একটা আয়াত রয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতটি আমাদের দেশের যারা বীর বুজুর্গরা আছেন তাদের সকলের মুখস্থ আছে, মুরিদদের মুখস্থ আছে। আমি তার সমালোচনা করছি না, প্রশংসাই করছি, মুখস্থ আছে। আমি শুধু এটাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। এখানে আলা বিযিকরিল্লাহি, আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মাধ্যমে। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? তাতমাইন্ন মানে স্থির হওয়া। তাতমাইন্ন মানে কি? স্থির হওয়া। আল কুলুব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, কলবের বহুবচন। কলব মানে পল্টিবাজ, পার্শ্ব পরিবর্তন করা। তার মানে হচ্ছে আমাদের এই কলবটা বারবার পার্শ্ব পরিবর্তন করে। ছোটবেলায় যখন দুনিয়াতে শিশু অবস্থায় এলাম তখন আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে। মা ছাড়া কলব কিছুই বুঝে না, মায়ের থেকে বিচ্ছিন্ন করলে কান্নাকাটি শুরু হয়ে যায়। একটু বড় হয়ে গেল, এবারে খেলার সাথীদের সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে, মাকে পল্টি নিয়েছে। এবারে খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে স্কুল কলেজে চলে গেছে। এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপন, ছাত্রদের সঙ্গে সবসময় সময় কাটে, ওদের কাছে না গেলে মন ভালো লাগে না। কলবের সম্পর্ক এবারে ছাত্র ভাইদের সঙ্গে। এবারে লেখাপড়া শেষ হয়ে গেছে, বিয়ে করেছে, কলব এবারে পল্টি মেরেছে, স্কুল কলেজকে লাথি মেরেছে, বউয়ের সাথে তার কলবের সংযোগ হয়ে গেছে। কিছুদিন পরে বাচ্চা হলো, স্ত্রীকেও পল্টি মেরেছে, বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, এবারে নাতি হয়ে গেছে, এবারে দাদু হয়ে গেছো, বুড়া হয়ে বিছনায় পড়ে গেছ। তোমার কাজ হচ্ছে নাতি পালা, নাতিও বড় হয়ে গেছে, এখন আর তোমার সঙ্গে কেউ সঙ্গ দেওয়ার সময় নেই, বুড়ার কাছে কেউ থাকতে চায় না। এইবারে বুড়াকে কেমনে সেই কি যেন গায়ে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কি করে, এই চিন্তায় থাকে। তখন বুড়া চিন্তা করে আমার ওই খেলার বেলার